মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হলো উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ এক মাস ধরে চলছিল উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। অনেক টানাপোড়েনের পর ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণভাবে মুখোমুখি হয় কাটাগড় দেশবন্ধু ক্লাব বনাম লালপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি প্লেয়ারদের পায়ের ভেলকি এবং একের পর এক গোলে মুগ্ধ হয়ে ওঠে গ্যালারি থেকে শুরু করে ময়দানের 10-12 হাজার দর্শক। এদিন এই খেলায় ফাইনালে শেষ হাসিটা হাসলো লালপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব 3-1 গোলে কাটাগড় দেশবন্ধু ক্লাবের বিপক্ষে বলে খবর। এদিন এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টের প্রাইজ ছিল আকর্ষণীয়। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা দর্শক, সর্বোপরি বিশাল বিশাল ট্রফি ও জয়লাভ করা দল লালপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব নগদ 50,000 টাকা এবং কাটাগড় দেশবন্ধু ক্লাব নগদ 40,000 টাকা পেলেন বলে খবর। এদিন ক্লাবের সহ সভাপতি ছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হন নির্মাল্য চক্রবর্তী, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। তিনি প্রতিশ্রুতি দেন খুব তাড়াতাড়ি কাঠের গ্যালারি পার্মানেন্ট ইটের হবে বলে জানিয়েছেন আমাদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ক্যামেরায় রিজাউল কোটাল ও ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমার মনে হয় আমি তো জেলার যুব সভাপতি, মোহনপুর থেকে গড়বেতা প্রায় সবকটা ব্লকেই কম বেশি বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানে আমি যাই। তবে আমার মনে হয় আমার দেখা এই জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট, যেটা আজকে আমি এখানে চাক্ষুষ করলাম। কারণ খেলায় প্লেয়ার বড় আসুক, খেলায় ভালো খেলা, কখনো খারাপ খেলা, কিন্তু খেলা তখনই সম্পূর্ণতা পায় যখন মাঠ ভর্তি থাকে দর্শক। আর আজকের এই মাঠ, উত্তর বিলের এই মাঠ, আজকে যেভাবে প্রতিটা প্রান্তে কানায় কানায় যেভাবে দর্শক বসে আছে, এবং শুধু বসে নয়, প্লেয়ার থেকে টিমকে সাপোর্ট করছে, চিয়ার আপ করছে, আর আমি সত্যি আপ্লুত। এবং আমার দেখা জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হয়তো এটাই। এর আগের বছরও আপনি এসেছিলেন, আমরা দেখেছিলাম। সেই আগের বছরের এবং এই বছরের মধ্যে পার্থক্যটা কি? গত বছর সত্যি কথা বলতে কি, গত বছর আমি এসেছিলাম অনেক দেরি হয়ে গেছিল, আর আমার সাথে গত বছর সুদীপ রাহা এসেছিল এই টুর্নামেন্টে। আমরা একদম খেলা শেষ হয়ে গেছে সেই সময় এসে পৌঁছেছিলাম, অনলি প্রাইজ ডিস্ট্রিবিউশনটার সময় এসেছিলাম। কিন্তু আমার মনে হয় প্রত্যেক বছর এই খেলার মান এই ক্লাব বাড়িয়ে চলেছে। বিদেশি প্লেয়াররাও খেলছে মাঠে, খেলার মান যথেষ্ট ভালো, আমরা খেলাটাকে উপভোগ করছি। এবং একটু আগেই ক্লাবের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমার কথা হচ্ছিল, হিরণের সাথেও কথা হচ্ছিল। ওনারাও একটা ডিমান্ড করছেন যে ক্লাবের চারিদিকে যে পাটা বা বাঁশের যে স্টেডিয়ামের মতো ব্যারিকেড গুলো করা আছে মানুষের বসার জন্য, এটা যদি সরকারিভাবে কোনো অনুদানের মাধ্যমে করা যায়, আমি কথা দিয়েছি চেষ্টা করব যে একটা অ্যাপ্লিকেশন আমাদের ডিএম সাহেবের কাছে যদি ওরা ক্লাবের পক্ষ থেকে করে, আমি সেটাকে পার্সিউ করব, যাতে আগামী দিনে যে বাঁশের ব্যারিকেডের ওপর সবাই বসে আছে, আগামী দিনে যাতে এটা শক্তপোক্ত এবং মজবুত হয়, সেই চেষ্টা আমরা সরকারি পক্ষ থেকে চেষ্টা করব। দুই টিম এখন এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে? 2-1 গোলে তো একটা টিম এগিয়ে আছে, এবং লালপুর 2 গোল আর কাটাগড় 1 গোল। এই কন্ডিশনে খেলা চরম উত্তেজনার পর্যায়ে। হাফ টাইমের পরের খেলা চলছে, হাফ টাইম শুরুতেই একটা গোল হয়ে গেছে। আশা করব এটা শোধ হবে এবং পেনাল্টি শুট আউটের মাধ্যমে আজকের খেলার ফাইনাল হোক, এটাই চাইবো। এখন দেখা যাক, খেলার ব্যাপার তো, কোন 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আগেও গোল হয়ে যেতে পারে। খেলাটা উপভোগ করছি, যথেষ্ট ভালো পরিবেশ। এরকম পরিবেশ মেদিনীপুর জেলার একদম প্রান্তের ব্লক এবং ব্লকের প্রায় একদম শেষ প্রান্তে এত সুন্দর একটা পরিবেশের খেলা সত্যি আনন্দদায়ক এবং মনোরম। এটা আরো বেশি করে প্রচার হওয়া উচিত। উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের একটু ডিমান্ড আছে, আপনি বললেন এই যে গ্যালারির যে ব্যাপারটা আছে, সেটা কবের মধ্যে করবেন? এটা কি কোনো না, কবের মধ্যে করাতে এটা তো বলা যায় না। সরকারিভাবে যদি এর অনুদান পাওয়া যায়, নিশ্চয়ই তখন টাইম ফ্রেম বলা যাবে। তবে এটাতে স্যাংশন হয়, তার জন্য আমি 100% চেষ্টা করব। এটুকু আমি কথাই বলছি। আমি নির্মাল্য চক্রবর্তী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।
আজকে ফাইনালে 2024 সালের যে মেগা ফাইনাল খেলা আমাদের 16 দলীয় রানিং ফুটবল প্রতিযোগিতা চলছিল, তার আগে মেগা ফাইনাল খেলা শেষ হলো। এটাই মেগা ফাইনাল খেলাতে অংশগ্রহণ করেছিল কাটাগড় আমরা দেশবন্ধু ক্লাব বনাম লালপুর আমরা সবাই ক্লাব। আজকে বিজয়ী হলেন লালপুর আমরা সবাই ক্লাবের বিজিত হলেন আজকের দিনে কাটাগড় আমরা সবাই দেশবন্ধু ক্লাব। খেলা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বুঝিত খেলা খুব সুন্দর হয়েছে। আমাদের প্রাইজ ছিল, বিজয়ী প্রাইজ ছিল নগদ 50,000 টাকা একটি আকর্ষণীয় ট্রফি, বিজিত প্রাইজ ছিল নগদ 40,000 টাকা একটি আকর্ষণীয় ট্রফি। সেমিফাইনালে যে দুটি দল খেলেছে তাদের জন্য আকর্ষণীয় ট্রফি ছিল দুটি দলের জন্য দুটি আকর্ষণীয় ট্রফি ছিল, তাদেরকে বিতরণ করলাম। এই বছরের খেলা আমাদের শেষ হয়ে গেল, পরের বছর আরো উন্নত ধরনের খেলা হয় আমরা চেষ্টা করছি। আমার ক্লাবের সম্পাদক আছেন মন ভাঙি, সভাপতি আছেন আমাদের হাইবুর রহমান ভাঙি, সহসভাপতি নজরুল খান আছে, আমাদের সহ সম্পাদক শহীদুল ইসলাম খান এবং আমাদের ছবিয়াল গায়েন, সকলের উদ্যোগে আর গত বছর আরো যেন উন্নত ধরনের খেলা হয় আমরা চেষ্টা করব আরো উন্নত খেলা করানোর জন্য। দর্শক উপস্থিত, দর্শকের আগে ঢল পড়ে গেছে, আমরা দর্শককে বসতে দেবার মতো জায়গা দিতে পারি না। এত দর্শক আমাদের এই মাঠে এই প্রথম, প্রায় 7 থেকে 8 হাজার দর্শক আমরা সকলকে বসার মতো জায়গা দিতে পারি না। 5-6 হাজার দর্শককে আমরা জায়গা দিয়েছি, বাকি 2 হাজার দর্শক কোথাও মাটি গাছে ট্রাক্টরের উপরে গাছে বসে খেলা দেখেছে, সকলকে আমরা খেলা দেখার মতো সুযোগ করে দিতে পারি না। এই জন্য আমরা দর্শকদের কাছে একটু মানে কি বলবো, খারাপ লাগছে আমাদের যে আমরা জায়গা না দিতে পারার জন্য। আগামী বছর আমরা চেষ্টা করব যাতে আরো জায়গাটা বাড়িয়ে প্রত্যেককে খেলা দেখাতে পারি বা সুযোগ করে দিতে পারি খেলা দেখার জন্য। পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা পূর্ণাঙ্গ পেয়েছি, পুলিশ আমাদেরকে যা বলেছে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এলাকাবাসী সর্বোপরি আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের পার্শ্ববর্তী এলাকার যে দর্শক যারা ফুটবল প্রেমী, ফুটবলকে ভালোবাসে, তারা সব থেকে বেশি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা যদি না আমাদেরকে সহযোগিতা করতো আমরা এত বড় টুর্নামেন্ট শেষ করতে পারতাম না। তো আশা করি আমাদের প্রত্যেক বছরে এইভাবে আমাদের সহযোগিতা করে, আগামী বছর আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবে এলাকাবাসীর উপরে আমাদের এটা আস্থা আছে। আমার নাম নজরুল ইসলাম খান, আমি হচ্ছে এই ক্লাবের সহসভাপতি।